মানুষ তো বিষের মধ্যে ডুবে গেছে গো, অনন্তকাল বহির্মুখ। এই জন্য তো কোনো করে শান্তি নেই। ছেলে মায়ের কথা শুনে না, বাবা ছেলের কথা শুনে না, কারণ বিষয়ের মধ্যে ডুবে গেছে। কিন্তু বাবা, আপনি এই বিষয় পান করার জন্য জগতে আসেননি। জগতে এসেছিলেন, অনুসরী প্রতিজ্ঞা করে এসেছিলেন, আমি যা খাবো তোমাকে না দিয়ে খাবো না। আমার এই মানব জনমটা গৌর গোবিন্দ সেবায় আমার জনম। যারা হরিকে ভালোবাসে তাদের মানব জনম ধন্য হবে। যে ঘরে গিয়ে দেখবেন হরিকে ভালোবাসে না, ওই ঘরে কোনোদিন শান্তি আসে না। সুখ থাকতে পারে, আপনার টাকা আছে, আপনি 2 লক্ষ টাকা দিয়ে বিছনাটা কিনে দিয়েছেন। আপনার টাকা আছে, আপনি 5 তলা বাড়ি করছেন। এই জিজ্ঞাসা করছি, দাদা কেমন আছেন? বলে সুখে আছি। বলে শান্তি কেমন আছে? বলে না রে ভাই, শান্তি তো নাই। বলে কি হয়েছে? বলে আমার স্ত্রী তো পাগল। শান্তি হতে হলে আগে নিজের ইন্দ্রিয়গুলোকে দমন করে এই বিষয় থেকে বাইর হতে হবে। আর বিষয় থেকে বাইর হতে হলে গৌর গোবিন্দের অনন্ত কোটি কৃপা ছাড়া সেই বিষয় থেকে বাইর হওয়া যাবে না। এই অনন্তকাল আমার ঘর আমার বাড়ি কিছু সঙ্গে যায় না, একটা বসন পর্যন্ত আমার সঙ্গে যাবে না। আজকে যেই মাত্র রাধারানী কুঞ্জবনে প্রবেশ করছেন, গোবিন্দ কি করছেন দেখুন। রাধা গোবিন্দের বৈচিত্র্য প্রেম, এই প্রেম আমরা রাধা কৃষ্ণ সাজবো না, এই কীর্তনটাকে আমরা অনুসরণ করে আমাদের করে পরিচর্যা করবো, তখনই শান্তি। আর এই কীর্তন যদি কেউ ভক্তিভাবে শুনে, আমি আজকে কথা দিয়ে গেলাম আপনাদের আনিপুরে, আস্তে 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 আপনাদের আনিপুরে মহাপ্রভুর সামনে বাবা ত্রিকালদর্শী মুক্তাদের সামনে কথা নিয়ে গেলাম। এই কীর্তন যদি প্রকৃতভাবে কোনো স্বামী স্ত্রী শুনে আর যদি হৃদয়ঙ্গম করে, জীবনেই পরিবারের স্বামী স্ত্রী কি করছেন আমার গোবিন্দ? যমুনার বাড়ি আমি আসি হরি, গোবিন্দ কি করছেন? তার গলের চুলটা নিয়ে রাধারানীর চরণ দৌত করে, আস্তে রাধারানীর চরণ দৌত করে পাকালিয়া, পাকালিয়া শব্দটা কি? এই দেখুন পাকালিয়া শব্দটা কি হবে? পাকালিয়া খুব সুন্দর করে বসন দিয়ে মুছে দিচ্ছে। এবং প্রেম শুনে কিন্তু কোনোদিন এগুলো শুনতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো যারা জানবে ওই পরিবারে আর অশান্তি আসবে না। পরের নারী বলে কি তাকে দুঃখ দিবেন? দেবেন্দ্র মহাদেব কোথায় পড়ে আছেন? কার চরণে? খালির চরণে। যে মহাদেবের মতো বৈষ্ণব করে চরণে পড়ে গেছেন, আর আপনি ঘরে গিয়ে যন্ত্রণা করছেন, আপনার সুখ হবে কিভাবে? নারী হচ্ছে সহধর্মিনী, সে ধর্মের সহায়ক। সে যদি চায় আপনাকে সেকেন্ডের মধ্যে নরকে দিতে সে পারবে, আর যদি চায় সেকেন্ডের মধ্যে বৃন্দাবনে পৌঁছে দিতে। সাধন জেনে দিও সাঁতার গঙ্গা যমুনা
নাই জেনে তন্ত্র জেনে মন্ত্র ভক্তি দিবে মাইয়ার পায় মাইয়া হয় ভাই লাবণ্যের হাড়ি মাইয়ার কাছে আছে রে ভাই অমৃতের কোণে সাধন ভজন যাজন যুজন সব কিছু মাইয়ার কাছে পাওয়া যায় যদি ভক্তিবতী নারী হয় বসন্তী বুঝছে চেষ্টা করছেন মালাটি লইয়া হাতেতে তুলিয়া মালাটি লইয়া হাতেতে তুলিয়া গলে পরাইতে নিল বলে জ্ঞান হারা হইয়া তোমার চরণে হইলাম দাসী ওরে তোমার চরণে আমার চরণে আজকে ভগবান একজন গোয়ালিনীর চরণে গিয়ে বলছেন মাতকানা মাতকানা আজকে তোমার চরণে দাস হয়ে গেলাম আচ্ছা গোমা কোন পুরুষ যদি কোন স্ত্রীর কাছে কোনদিন হাত জোর করে বলে আমি তোমাকে কিছু দিতে পারলাম না ওই নারীর স্বামীর কাছে কিছু চাইবে গো অনন্ত করি বিশ্ব ব্রহ্মাণ্ডে মাতকানা মাতকানা
এখন যদি আপনি আলিপুর বাজারে মাছ খেয়ে এসে এখানে হরিনাম করেন, আপনার কণ্ঠে উচ্চারিত হবে না, নাম হবে হরি কথা শুনিবে না তুমি যাত্রার বদনে, স্পষ্ট লিখে দিয়েছেন। হরি কথা শুনিবে না তুমি যাত্রার বদনে, হরি কথা শুনিবে গিয়ে তুমি বৈষ্ণবের স্থানে। কোন বৈষ্ণবের কথা বলছেন মা? যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব তুমি জানিও প্রধান। জীবনে কেউ ঠাকুর করে প্রণাম করে না, সেও পরম বৈষ্ণব। তাহলে এবং তো আমি কোনোদিন শুনি নাই যে ঠাকুর করে প্রণাম করে না সে আমার বৈষ্ণব। ঠাকুর করে প্রণাম করে না কিন্তু সে কন্যাদায়গ্রস্ত পিতাকে সাহায্য করে, সে বৈষ্ণব করে। সে ঠাকুর করে প্রণাম করে না কিন্তু একজন দীনদরিদ্রকে সাহায্য করে, সে বৈষ্ণব করে। সারা জীবন ঠাকুর করে বাড়িতে বসে হরিনাম করবেন, যদি ভিতর সুন্দর না হয়। দুইটা কাজ আমি, দুইটা পাপ পুণ্য পেয়েছি আমার জীবনের ছোট বয়স থেকে। একটা পাপ হচ্ছে যে মানুষের ক্ষতি করে, এটা হচ্ছে পাপ, আর যে মানুষের উপকার করে সেটাই হচ্ছে পুণ্য। আজকে কবির পতিত পাবন অবতার এসেছেন মানুষকে ধন্য করার জন্য। তাই অদ্বৈত প্রভু আর অদ্বৈত ধরনী, এই দেখুন এখন আমি একটা সুর গাইব। এই সুরটা আমি যখন বগুড়ায় গিয়েছিলাম বাংলাদেশে, তখন একজন কীর্তনিয়া মিহির ঘোষ কলেজের অধ্যক্ষ, তখন তিনি বয়স প্রায় 45-50, আর আমার বয়স তখন 17 বছর বা 18 বছর। এই উনির সুরে একটা গান আমি পরিবেশন করছি মহাজনপদের মধ্যে। জয় রে
বন্ধুবার একবার আসে রে বন্ধু চলে গেলে আর আসে না চলে গেলে আর আসে না পরে যৌবন কালে বন্ধু মিলে কিন্তু শেষ দিনে আর ভালোবাসে না। একটা আন্না হাতে দেখুন মা জীবনের ছোটবেলার চেহারা যাচ্ছে কে দিচ্ছে কি দাদা যৌবন কালা রয়ে গেছে আস্তে আস্তে চলে যাচ্ছে পোস্ট অফিসের পিয়ন চিঠি ছেড়ে দিচ্ছে 50 বছর হয়ে গেছে আর কত বছর থাকবেন যদি বেঁচে থাকুন 20 বছর তারপর আপনি কি নিয়ে যাবেন এমন কিছু কাজ জীবনে করবেন না আপনি গুরুগ্রামে আপনার মৃত্যুর পরে যেন মানুষ আপনাকে খারাপ ভাবে আপনি এমন একটা স্মৃতি রেখে যান 80 লক্ষ যিনি ভ্রমণ করে সুন্দর মানব জন্ম পেয়েছেন আমি জন্মটা পাইনি কাউকে হিংসা করার জন্য আমি জন্মটা পাইনি কাউকে নিন্দা করার জন্য মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন পরমায়ুতে কারো অমরত্ব নয় অমরত্ব হচ্ছে তার কৃতকর্মের পর আপনি আলিপুরে যাস সব কাজ করে যাবেন এটাই মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে ফুলের মতো শুকাইয়া গেলে বলে সেই ফুলে আর ভ্রমর বসে না মানুষ সুন্দর হতে হলে আর মানুষ মহান হতে হলে টাকা লাগে না পয়সা লাগে না সুন্দর একটা মন লাগে সুন্দর একটা মন যেদিন হয়ে যাবে আর 3টা বস্তু যেদিন আপনার দেহ থেকে আস্তে আস্তে ছেড়ে যাবে আর তাহলে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ ওরাও তো কোনো না কোনো এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করছিল গো ওরা অমর কেন গো আমি বললে আলিপুরের কেউ জানবে না কিন্তু ওরা অমর কেন যারা মানুষের কাজ করেছিল মানুষ শুধু মনে করবেন না চক্ষুকোটা নাসিকা থাকলে তাকে মানুষ বলে জন্ম নিলে মানুষ বলি কয় না তারে মানুষ পশু যাই হচ্ছে না স্বভাব কর্ম অনুসারে মানুষের স্বভাব থেকে তার পূর্বের স্বভাব চিনতে পারবেন আস্তে আস্তে দাদা কথা বলেন না নবদ্বীপে যে কীর্তন হয় ছোট ছোট বালিকা যারা তারা তাদের মা বাবার কাছে গিয়ে বায়না ধরে কীর্তনের 5 দিন আগে কি বায়না ধরে যে বাবা কিছু টাকা দাও কেন বলে অমুকের বাড়িতে নিতাইপুর সুন্দর আসবেন তাদের জন্য সুন্দর একটা মালা প্রয়োগ করে বাজাতে গান গাবো আমরা কি করি গো মা আস্তে আস্তে আমরা কি করি আমরা এই ভাগ্যবানের বাড়িতে কীর্তন হচ্ছে আমরা হাতে করে কিছু নিয়ে আসি কিন্তু একটা কথা মনে রাখবেন গৌরহরি কিন্তু অনেকদিন পরে ভাগ্যবান দাদার ঘরে এসেছেন তিনি এসে মনে মনে ভাবছেন আলিপুরের অমুক ভক্ত মা আমাকে যখন দেখতে আসবে আমার জন্য না হয় একটা চকলেটও নিয়ে আসবে ভগবান ভক্ত যখন বেতন পেয়ে বাজারে যায় তখন ভগবান ঘরের মধ্যে বসে অপেক্ষা করে যে আমার ভক্তরা বাজারে গিয়েছে আমার জন্য কিছু কিনে আনবে কিন্তু দেখা যায় ওই সকলের জন্য সকল কিছু কিনে এনেছে পরিবারে কিন্তু আমার গোবিন্দের জন্য 1 টাকার বাতাসাও আনছে না গোবিন্দ বললেন 50, 60, 70 বছর পরে একদিন তুমি আমার গাঁট দিয়ে যেতে হবে ভগবান অপেক্ষা করে গো আপনি তো সারা জীবন বললেন সবকিছু আপনার বাড়িটা আপনার ছেলেটা আপনার ঘরটা আপনার সব আপনার কিন্তু এখানে আপনার কিছু নেই আপনি বৃদ্ধ হয়ে দেখেন যৌবন জোয়ার ছুটে গেলে ঘরের বারান্দায় বসবেন 5 বার ছেলেকে ডাকবেন একবারও আপনার শুনবে কিনা কারণ আপনার জীবনের যৌবন শেষ এখন আপনাকে দিয়ে কোনো কাজ হবে না আর আপনি যৌবন থাকতে যদি একবার গোবিন্দের কোলে যদি একটা মালা দেন গোবিন্দের জন্য একটা আপেল আঙ্গুর নিয়ে যদি গোবিন্দের কাছে আসেন আপনি যেদিন নিদানকালে কেউ থাকবে না সেদিন গোবিন্দ সারথি করে আপনার দেহ তরিকে
করছে জানেন? কহদেগি গোরাজঙ্গে আসল কথাটা অধিবাসে তুলে ধরছি। যদি আর কোনোদিন সময় হয়, যদি আমার সৌভাগ্য হয়, যদি আপনাদের এলাকায় আসতে পারি, তো মনের সাথে যদি কথা বলবো। অদ্বৈত প্রভুর মন্দিরে তিন প্রভু এক হয়ে বসে আছে। অদ্বৈত গরুণী সীতা ঠাকুরানী এই দেখবেন অধিবাসটা শুরু হয়ে গেছে। এক হয়ে বসেছেন আর ধীরে ধীরে অদ্বৈত গরুণী সীতা ঠাকুরানী মস্তকে একটা ঘুমটা দিয়ে রন্ধনশালে গিয়েছেন। তৎকালীন সময় আজ থেকে 30-40 বছর আগে আমার গ্রামে জন্ম হয় ওমা। আমি দেখতাম আমার বাবার বয়সী কাকার বয়সী যারা ওই তারা বৃদ্ধ সময় ওই সন্ধ্যার সময় হারিকেন হাতে, হারিকেন অনেকে চিনবে না, ল্যাপটন বলতো, ল্যাপটন। তখন টর্চলাইটও ছিল না। ওই ল্যাপটন হাতে নিয়ে দুই বুড়ো গল্প করতে করতে ওই সন্ধ্যার সময়, তখন কিন্তু দাদা কাকা এসব ছিল না, এই সমস্ত সম্বন্ধ ছিল দাদি পুঁথি বলে ডাকতেন। ও দাদি বাড়িতে আছে? আসো আসো। অমুক দাদা নেই? আসো আসো। এসে বসছেন। কোনো মাসিমা কোনো দিদিমাকে রাত যখন গল্প জমে গেছে, 10টা বেজে গেছে, তখন আর কোনো মাসিমা দিদিমাকে বলতে হতো না। যখন দেখলেন গল্প জমে গেছে, তারা তো আর উঠবে না, ওই 2 ডিবি চাল লেগের মধ্যে বাড়িয়ে দিলেন। যাওয়ার সময় সবাইকে বললেন, আলু সিদ্ধ হলেও সবাইকে বলতেন খেয়ে নাও। তখন একটা বাইসাইকেল কারো বাড়িতে পাওয়া যেত। কিন্তু এখন দেখবেন বাবা, 5টা গাড়ি আছে বাড়িতে। 95 ভাগ মানুষের কথা বলছি, 5 ভাগ ছেড়ে দিচ্ছি। 95 ভাগ বাড়িতে দেখবেন 5টা গাড়ি আছে, খুব বড় চাকরিও করেন, কিন্তু রাত 10টা বেজে গেলে বলবে দাদা বসবেন না, আমি তো দেখতে লাগে। কারণ অনন্ত অনাদিকাল বহির্মুখী টাকা কিন্তু এখন হয়ে গেছে, কিন্তু ভালোবাসা দূরে গেছে। তখনকার সময় গ্রামের সাধারণ মানুষ যার একটু টাকা থাকতো, ওই পৌষ সংক্রান্তির সময় আমরা দেখতাম ওই 2টা শাক কিনে গ্রামের মানুষ। ঠিক অদ্বৈত গরুণী সীতা ঠাকুরানী তিন প্রভু যেই মাত্র আসনে এসেছেন, তিন প্রভুর সেবার জন্য খুব লম্বা করে একটা কুর্তা দিয়ে তিন প্রভুর সেবার জন্য রন্ধনশালে গিয়েছেন। আমাদের মা মাসি কুন্তা দেখবো, শাশুড়কে দেখলে, মামা শ্বশুরকে দেখলে, এই দেখুন অধিবাস কীর্তনটা আপনার ঘরের কথা লেখা। আমরা কীর্তনে ওই সময় মনে করি আচ্ছা আজকে অধিবাস, কালকে কীর্তনে যাব, কিন্তু জানবেন অধিবাসটা হচ্ছে কীর্তনের মূল সূত্র। যেমন আমরা সূত্র ধরে অঙ্ক করতাম বীজগণিত, a+b² সূত্র কি? সূত্র না জানলে যেমন অঙ্ক করা যেত না, সূত্র না জানলে ভগবানকেও আনা যাবে না। সূত্র ধরে যদি টানলেন সে চলে আসবে।
আজকে আমাদের মামাসি কাকে দেখলে ঘুমটা দেখো, বাসুরকে দেখলে, মামাসুরকে দেখলে। আচ্ছা, আমার কোনো এখানে প্রশ্ন নয়, আপনারা আমার মায়ের মতো গুণের মতো। আমি তো বলে গেলাম একটু আগে যে আমার মা 4 বছর বয়সে আমি হারিয়ে পেয়েছি। আমি কোনো কীর্তন মানে কোনো দেশে কোনোদিন আমি কোনো মাতৃজাতিকে কষ্ট দিচ্ছি বলে আমার জীবনে মনে হয় না। আপনারা ঘুমটাটা কেন দেন? শাস্ত্রের উত্তর দিতে পারবেন? কেন পাচ্ছি না জানেন? আমাদের মূল জায়গায় ভুল হয়ে গেছে। বলে কেন? বলে আমরা বাল্য শিক্ষা নেই। হিন্দু শব্দের 5টা অক্ষর আছে, HINDU। এই 5টা অক্ষরকে জানতে হবে। এইচ এর মিনিং হচ্ছে আপনি একজন হিন্দু হতে হলে অনেস্ট হতে হবে, সৎ হতে হবে। আই এর মিনিং হচ্ছে ইন্ট্রোস্পেকশন, আত্মোপলব্ধি, ব্রহ্মরূপী ভগবানকে জানতে হবে। এনে হচ্ছে নোবেলিটি, আপনার মধ্যে মহত্ত্ব থাকতে হবে। দিয়ে হচ্ছে বিউটিফুল, আপনার কর্তব্য পরায়ণ হতে হবে। ইউ হচ্ছে ইউনিটি, আপনার মধ্যে একতা থাকতে হবে। বলুন 5টা গুণের মধ্যে তো আপনাদের আছে, কিন্তু আমার কাছে একটা নেই। আমাদের সবসময় চিন্তা থাকে পাশের ঘর গরিব হোক, আমি ধনী হই। সে যখন জুড়াত করে আমাকে এসে দাদা বলবে, আমি আনন্দ পাবো। এই জন্য আমরা অধপতিত হয়ে গেছি, আমাদের দেওয়ালটা বৃষ্টি লেগে গেছে। তাই অদ্বৈত গরণী কেন ঘুমটাটা দিলেন? অদ্বৈত গরণী কেন ঘুমটাটা দিলেন? অদ্বৈত গরণী তো কোনো বাসন ছিলেন না। আচ্ছা, এখন দাদা ছাপটা দিলেন কেন? ছাপটা না দিলেও তো পারতাম, কিন্তু কেন দিয়েছে? এই যে এখন বৃষ্টি আসলো, এখন যদি চাঁদ না দিতেন তাহলে তো বৃষ্টি ভিজে যেতাম। একজন নারীর সাজ হচ্ছে আর স্বামী, স্বামীর আছে পঞ্চবাড়ি, স্বামী না থাকলে কেহ নাই। নারী মনে রাখবেন সব সময় স্বামীর ডান চরণ চিহ্ন রূপে বস্তুকে বসাই ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, হে ভগবান, তুমি একটা কাজ করো, আমার কেশের অগ্রভাগে আমার স্বামীর পরমায়ু দান করো, আর আমি যেন স্বামীর চরণে এই শঙ্খ সিন্দুরে যেন আমি মহাপ্রয়াণ করতে পারি। বাবা ঘুমটা দে। আর তিনি প্রভু আলোচনা করছেন, আর ধীরে ধীরে ওই ঘুমটার পাকে শুনছেন কি আলোচনা হচ্ছে। ধীরে ধীরে গিয়ে তিনি প্রভুর পাশে গিয়ে বলছেন, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না, কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না। আচ্ছা মায়েরা, আপনারা বাম দিক ঘুমটা টানে না ডান দিক? বলুন কোন দিকে? ডান দিকে। কেন? আমিও তো টানতে পারতাম। ডাইনে কেন টানেন? অর্থাৎ ডাইনে স্বামী। এইভাবে টেনে ধীরে ধীরে আমটা সুরে। এই যে একটা কথা আমরা আজ থেকে ছোটকালে পেতাম, সংসার সুখের ভয়ে রমণীর গুণে, সংসার ধ্বংস হয়ে নারীর কারণে। আজকে সেই রমণী হচ্ছে অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী। কলিযুগে যে কীর্তন হয়েছে, এই কলিযুগের কীর্তন কোন পুরুষের ভাগ্যে হয়নি, সেই অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী। ধীরে ধীরে তিনি প্রভুর পাশে এসে বলছেন, প্রভু আমার মনে বড় বাসনা, আমি কলিযুগের প্রথম সন্ধ্যায় একটি হরিনাম মহাযজ্ঞ দান করব। তুমি কি পারবে গো? কলিযুগে তুমি হরিনাম? এই দেখো বৈষ্ণবকে জিজ্ঞাসা করো, হরি ঠাকুর করে কিন্তু সীতাকার নবীর আসন দিয়েছেন। আপনাদের মতো একজন রমণীর কারণে আজকে আমরা কীর্তনকে পেয়েছি। তাই আপনারা সব ভক্তিমতী মায়েদের চরণে আমার অনন্ত কোটি ভক্তি। তাই সেই রমণী অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী ধীরে ধীরে তিনি প্রভুর পাশে গিয়ে বলছেন, আমার মনে বাসনা
হরিনাম কীর্তন দিতে হলে আগে জানতে হবে আমাদের কীর্তনিয়ার একটা মুখস্থ পদ আছে। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। আর বঙ্গানুবাদ কি? একটা বৃক্ষকে যখন আপনি কাটতে যাবেন, আচ্ছা বৃক্ষ কোনদিন বলবে যে তুমি আমায় কাটো না? যেদিন শুকিয়ে মারা যাবে সেদিন কি বলবে আমাকে একটু জল দাও? সেই সমভাব যেদিন আপনার মধ্যে হবে সেই দিন আপনি হরিনাম মহারাজ পারবে গো। তাহলে শোনো ঠাকুরানী সীতা তুমি যদি হরিনাম কীর্তন দিতে চাও, তুমি একটা কাজ করতে হবে গো। এটাই হচ্ছে অধিবাসীর মূল কথা। কি করতে হবে বলে, এই গ্রামের মধ্যে, এই পাড়ার মধ্যে কারোর মনে যদি তুমি জীবনে কোনো দুঃখ দিয়ে থাকো, আগে তার বাড়িতে গিয়ে তার প্রথমে হাতে ধরবে, যদি না আসে তার পায়ে ধরবে। এখন কি হলো, আপনার পাশের বাড়ির একজনের প্রতি যদি আপনার হিংসা রইল, তাহলে আপনি মহাপ্রভুকে আনবেন কেমন করে? তাই বলছেন তুমি প্রতি ডালে ডালে যাবে, কারো মনে যেন দুঃখ থাকে না। আর সর্বশ্রেষ্ঠ যে কথাটা বলেছিলেন, আহা, সর্বশ্রেষ্ঠ কথা বলেছিলেন, এই গ্রামের মধ্যে সবচাইতে দীনদরিদ্র যে পরিবার, বুঝবেন, সবচাইতে দীনদরিদ্র যে পরিবার, যে সকালে খাইলে বিকালে খাবার পায় না, বাড়ি থেকে যদি তুমি আচল পেতে ভিক্ষা এনে আমার বুকের উপরে দিতে পারো, কি হবে তখন? বলে তোমার দানের অহংকার নাশ হবে। আমি কীর্তন দিচ্ছি, এটা তোমার নাশ হবে যদি তুমি ভিক্ষা করো। আর ভিক্ষা করে যদি তুমি না দিতে পারো, তাহলে তোমার অঙ্গনে মহাপুরুষ সেবা হবে না। এখন আমি আমার দাদার হয়ে আমি নিজ হাতে, আমি ওনাকে বলবো না, আমি নিজ হাতে একটু পলুপার এনে আমি এই ঠাকুর সেবায় দিয়ে আপনাদের জন্য প্রার্থনা করব, এই টাকাটা যেন হরি গোবিন্দ সেবায় লাগাইব। আমি আমার এই বাড়ির কর্মকর্তা দাদার হয়ে এটাই হলো কীর্তন। আজকে আর কিন্তু এই কীর্তনটা আমার দাদা রইল না। আজকে আমরা যারা কীর্তন অধিবাসী উপস্থিত হয়েছি, আমাদের সকলের কীর্তনটা হয়ে গেল। সার্থক হয়ে গেল কীর্তন। তাই ভিক্ষা করে বসাইব, তাহলে শুনো শুনো বৈষ্ণব
পূর্ণগড়টা কি? মাটির গড়। এটার নাম পূর্ণগড় হয়। মাটির পূর্ণগড় হলো কিভাবে? আমাদের দেহটা তৈরি হয়েছে তিথি ও তেজ পঞ্চভূতে। শুনবেন মায়েরা, পঞ্চভূতের সৃষ্টি হয়েছে আমার দেহটা। মাটি, জল, বাতাস, অগ্নি, আকাশ। এই পাঁচটা। এই মাটির গড়টাও সৃষ্টি হয়েছে পঞ্চভূত দিয়ে। আজকে এই গড়টা যে স্থাপন হয়েছে, এই গড়টা কার গড়? এই গড়টা হচ্ছে যিনি কীর্তন দান করছেন তার দেহ। কার চরণে নিমজ্জিত হয়েছে? গৌর গোবিন্দের চরণে নিমজ্জিত হয়েছে। গড়টা কি দিয়ে তৈরি হয়েছে? পঞ্চভূত দিয়ে। প্রথম কি হয়েছে? মাটি। তারপর কি লেগেছে? জল। তারপর বাতাস দিয়ে শুকিয়েছেন। তারপর অগ্নির মধ্যে জ্বালিয়েছেন। আর তারপর তার মুখটা করে রেখেছেন আকাশের বায়ু আস্বাদন করার জন্য, আকাশকে দর্শন করার জন্য। আর তার ভিতরে কি গড়? ওই গড়ের ভিতরে যে জল করে আনলেন, এটা জল নয়, এটার নাম হচ্ছে প্রেম সিন্ধু বাড়ি। প্রেম করে এনেছেন হৃদয়ের মধ্যে। কালকে থেকে দেখবেন ওই বাড়ির দাতাকে যদি কেউ কোনো কষ্টও দেয়, কালকে দেখবেন উনি হাত জোর করে নিয়েছেন, কারণ ওনার দেহ গোটের মধ্যে প্রেম সিন্ধু আজ থেকে ভরে গিয়েছে। প্রেম সিন্ধু ভরে গিয়েছে। আর তারপরে কি? ওই গোটের উপরে কি বাবা? গোটের উপরে দেখবেন আম্রপল্লব। আম্রপল্লবটা কেন দেওয়া হয়েছে? আম্রপল্লবটা হচ্ছে দেহের ইন্দ্রিয়। তাই দেখবেন ওই আম্রপল্লব গুলো ওই দেখেন নিচ থেকে কেন? অর্থাৎ দেহের ইন্দ্রিয়গণ এইভাবে যদি ভাবিতে ভাবিতে কোনোদিনই যদি গোবিন্দের চরণ দর্শন করতে পারি, তারপরে কি? তার উপরে একটা নারিকেলের গড়। নারিকেলটা কি? সর্বগটে নারিকেল দেওয়া। তার কারণ কি? পুণ্যার দিন বলবো, আপনারা আসবেন যদি আপনাদের দুরি আমার মস্তকে থাকে। এই নারিকেলটা হচ্ছে মহাদেবের মস্তক। মহাদেবের মস্তক। এটা একটা কাহিনী আছে, শাস্ত্রীয় কাহিনী বলবো। আর এই যে কদলি, এটা হচ্ছে স্বর্গের রম্বা। এটা একটা কারণে এখানে এসেছে। আর নারিকেলটা হচ্ছে মহাদেবের মস্তক। বলে কিভাবে? মহাদেব যখন চলে আসছিলেন তখন মহাদেবের স্ত্রী হচ্ছেন মহাকালী। কালী বললেন, তুমি যদি মস্তক রূপে যাও কলিযুগে, আমাকে কোথায় করে নিয়ে যাবে? বলে আমি তোমাকে শিরে করে নিয়ে যাবো। বলে কেন? বলে নারিকেলের বুকা ছাড়া দেখবেন কোনো পূজাতে নারিকেল লাগে না কাজে। এই সামনে একটা বুকা থাকে, এই বুকাটা হচ্ছে কালী রশ্মি। নারিকেলের চৌক আছে দেখবেন। গঙ্গা বললেন, আমি তো তোমার স্ত্রী, আমাকে তো সারা জীবন মাথায় রাখলে, এখন কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে আমার ভিতরে করে নিয়ে যাবো। দেখবেন নারিকেলটা যখন আপনারা বানাতে যাবেন, নারিকেলের ভিতরের জলটাকে, নারিকেলের ভিতরের জল হচ্ছে গঙ্গা। আর নারিকেলের গায়ের আবরণ কি দিয়ে? মহাদেবের জটা বলল
তুমি যদি চলে যাও আমাকে কোথায় নিয়ে যাবে বলে তোমাকে আমার গায়ের আবরণ করে নিয়ে যাবো। বাবুলটা যখন নিক্ষেপ করে দেখবেন কি জটার মতো না, ভূতবেতালটা বললো আমাকে কোথায় নিয়ে যাবে বলে আমি তোমাকে নিয়ে যাব যে তোমার জটাতে যখন আগুন ধরাবো তোমরা কেউ থাকবে না। এই দেখবেন নারিকেলের চুলা দিয়ে দুধ দেওয়া হয়, ধূপের দুয়া যতক্ষণ যেটাই যায় ততক্ষণে আর ভূতবেতাল কেউ আসবে না। তাহলে এবার পৃথিবীবা বললেন তুমি যদি আমার পক্ষের উপরে নারিকেল বৃক্ষ রূপে তুমি থাকো তাহলে আমি তোমার প্রসাদ পাবো না। বলে সর্বপ্রথম তুমি আমার প্রসাদ পাবে। বলে কিভাবে পাবো? বলে নারিকেলটা যখন বাঁধতে যাবেন নিচে দেখবেন আমরা প্রার্থনা রাখি জলকে নেওয়ার জন্য, সংরক্ষণ করার জন্য, কিন্তু দা দিয়ে যখন বাড়ি দেয় তখন এক ফুটো জল দেখবেন প্রথম মাটিতে পড়ে যায়। তার কারণ হলো প্রতিশ্রুতি দিয়েছেন পৃথিবী মাতা আগে প্রসাদ পাবে মহাদেব। এবার লক্ষ্মী দেবী বললেন তুমি যখন চলে যাবে আমাকে কোথায় নিয়ে যাবে? বলে আমি তোমাকে আমার নারিকেলের পাতার মধ্যে শোলা করে নিয়ে যাব। বলে আমি শোলা দিয়ে কি করবো জানো? ওই শোলা দিয়ে আমি তোমাকে জাদু বানাবো। যেখানে অপরিষ্কার সেখানে কি, যেখানে অপরিষ্কার সেখানে হচ্ছে লক্ষ্মী, আর যেখানে জাদু দেওয়া হয় সেখানে হচ্ছে লক্ষ্মী। পূর্ণ ঘর আজকে স্থাপন করে আজকে কি করলেন? কুল মঙ্গল সন্ধ্যাকালে আজকে সে অধিবাসের আয়োজন অধিবাসের আয়োজন করলেন আর বললেন তুমি এমন ভাবে নিমন্ত্রণ আমন্ত্রণ করবে। আমরা তো নিমন্ত্রণ আমন্ত্রণ করি কিভাবে? ওই পাঁচজনকে পাঠিয়ে দিলাম যাও অমুক দাদার বাড়ি কীর্তন শ্রবণ করবে। এ যদি কেউ একটা হাত দিয়ে ভাবে বলে ও দাদা অমুকের বাড়ি কীর্তনে যাবেন প্রসাদ পাবেন, এক হাত তুললে মনে করবেন মনে মারতে এসেছে। আর ওই হাতটার সঙ্গে যদি ওই হাতটা যুক্ত করে দেয় এখন কি হবে? আমার ছোটবেলা থেকে আমি একটা জিনিস বস্তু পেয়েছি, একমাত্র কীর্তনে, কীর্তন নয় সাধু সঙ্গ নয়, একমাত্র মানুষের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে তার সৎপবিত্রতা। আস্তে 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 তাই আজকে বৈষ্ণবকে আমন্ত্রণ করলেন আর আমরা যারা ব্রাহ্মণ আছি আমাদেরকে নিমন্ত্রণ আমন্ত্রণ নেই। মহাপ্রভু যখন হরিনাম কীর্তনের অধিবাস করেছিলেন তখন একদিকে বেদজ্ঞ ব্রাহ্মণরা বসেছিলেন। বললেন সবাই তো আর বেদ পাঠ করতে পারবে না, তোমরা দর্শক যারা আছো তোমরা বেদমন্ত্র উচ্চারণ করতে হবে না, তোমরা একটা কাজ করবে, নিজ বেদ ধ্বনি করে নাদি করে আপনারা ভক্তিমতী মারা যারা এসেছেন কালকে একটা কাজ করবেন গো, পাশে যদি বাসা থাকে বাড়িতে যদি একটু ফুল থাকে একটা মালা গেঁথে নিয়ে আসবেন। তবে যদি কেউ যদি বলে বাবা সুসেন বৈদ্য ধর্মনগর থেকে এসেছিলেন
ওনার কীর্তন শুনে তুমি সাধু হয়ে গেছো। হ্যাঁ, এটা বড় বড় থাকা গো মা। এই যে মালা আমি করেছি, তবে আমার বয়স 3 বছর ছিল। আমি যে স্কুলে লেখাপড়া করতাম বাংলাদেশ সেকুলার তলায়, আমার স্কুলের ছাত্র ছিলেন প্রায় 950 মুসলমান, আর আমরা 50 জন হিন্দু। তখনকার সময় আমি করতাল হাতে নিয়ে এই জীবনে যখন ভর্তি হয়েছিলাম ওই 3.5 বছর, ওই সময় আমি করতাল হাতে করে নিয়ে দিয়েছি। তাহলে আজকে আমার যারা মালা ধরে টানছিল, আজকে তারা রাস্তায়। আর আমি আপনাদের আশীর্বাদে, আমার অভিমানের কথা নয়, বাংলাদেশের 19টা ডিস্ট্রিক্টে 30 বছর বিচরণ করেছে কীর্তন। এই বছর আমার 100 উপরে কীর্তন ছিল, কুমিল্লা, রাজশাহী। কিন্তু আমি যাইনি। বাংলাদেশের অবস্থা তো দেখছেন আপনারা, শুনছেন। তাহলে আমার জীবনের একটা মাত্র লক্ষ্য করে আমি কীর্তনে এসেছি। আমার কোনো যশ প্রতিষ্ঠা নয় যে আমি কীর্তন করে চলে গেলে আপনারা বলবেন সুশেন্দ্র তো ভালো রান পেয়েছে, খারাপ পেয়েছে। না, আমি চাই মানব কুলে আমার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের যেন সুন্দর একটা উপকার করে যেতে পারি। আমি যেন আজকে যে দাদার বাড়িতে আমি কীর্তন করছি, আমার ভাগ্যবান দাদাকে আমি অঙ্গীকার করে বলছি, এই কীর্তনে এসেছি। কীর্তন ছাড়াও যদি উনি আমাদেরকে বলেন যে আপনি আমাদের কীর্তনে একটু প্রসাদের সাহায্য করবেন, আমি প্রস্তুত। যদি এই বাড়ির মালিক বলেন যে আপনি ভক্তের জুতোগুলো আপনি মাথায় করে নিয়ে যান, আমি প্রস্তুত। কেন জানেন? অভিমানী মানুষ যারা, তাদের জীবনের শেষ দিন আমি দেখেছি। যত পারবেন হবেন মাটি, ততই হবেন জীবনে খাঁটি। যত উপরে উঠবেন, যত উপরে উঠবেন নিজ তত সমান দেখবেন। প্রেমময় ঠাকুর মধুকুল চন্দ্র বলেছিলেন, আমার পাবনায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তখন তিনি বলেছিলেন, মানুষ এখন টাকা পর, যত পারিস মানুষ ধর, মানুষ রূপী নররূপী নারায়ণের সেবা কর। আপনারা এই আশীর্বাদ করবেন। এই যে ভক্তরা আমাকে কিছু টাকা দেয়, কীর্তনে আমি কিছু টাকা নেই, এই টাকাটা আমি কি করি জানেন? আমি যখন 17 বছর বয়স ছিল, আমার মা 4 বছর বয়সে মারা গেছেন। আমি যে বিছনায় ঘুমাইতাম সেই বিছনাটা ছিল সুপারি গাছের কাঠের, আর বিছনার চাদর ছিল কাঠের বস্তা। অনুমানিক 91-92। আর আমার বিছনার চাদর ছিল বসিমালের কাঠের। আমি সত্যি বলছি, অনেকে এসে বলতো কীর্তন ছাড়, বাদ দিতে পারবে না, ঘরে টাকা থাকবে না। ওই যে আমার মা বলেছিলেন, তুই দেশে দেশে গান গাইবি। সেদিন আমি রবীন্দ্রের নামে আমার বড় ফ্রেন্ড দিয়েছি। আজকে আপনাদের আশীর্বাদে, আমার মাতৃগণের আশীর্বাদে, আমার মায়ের আশীর্বাদে আজকে কত টাকা হয়েছে আমি বলে শেষ করতে পারবো না। কিসের টাকা? আপনাদের মতো মহৎ মানুষের চরণে যে আমি আশ্রয় পেয়েছি, সেই আমার কোটি কোটি টাকা হয়ে গেছে। আজকে যদি আলিপুর বাজারে এসে আমি আমার যে কোনো দাদাকে বলি আমাকে 500 টাকা দিন, আমি বিপদে পড়েছি, দিবেন না? টাকা তো সঙ্গে যাবে না। আমি চাইছি এই জগতের কত মা, কত বাবা দেখবেন, অনেক বড় ভাই ছোট ভাইকে ভালোবেসে আদর করে মানুষ করে, কিন্তু শেষ দিনে বড় ভাইকে দাদা বলেও ডাকে না। আপনারা আশীর্বাদ করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন অহংকার নামক বস্তুরা যেন আমার দেহে আসে না।
এই যে কীর্তনে কিছু টাকা আমি পাই, কিছু অসহায় মানুষ যারা পড়াশোনা করতে পারে না, বাবার চিকিৎসা করতে পারে না, কোনো মেয়ে পড়াশোনা করতে পারে না, আমি যদি কীর্তনে 5,000 টাকা পাই, আমি 1,000-1,200 টাকা আমি তাদের নামে রেখে দিই। যে যাবার বেলা তো এই জগৎ থেকে কিছু নিয়ে যেতে পারবো না, সেই আজকে যারা অধিবাসী উপস্থিত হয়েছে, হয়তো একটু বিলম্ব হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। আপনারা ভালো থাকুন, আপনারা বেঁচে থাকুন। আজকে যে সাউন্ড সিস্টেম নিয়ে এসেছে তাকে জিজ্ঞাসা করুন, ওর সাউন্ড সিস্টেম দেখে তখন খুব ছোট্ট একটা এই বাক্স নিয়ে কীর্তন করত। আমি আমার বাতিটাকে আমি খুলে নিয়েছি। জীবনে যাবার বেলায় কিছু সঙ্গে যাবে না। আজকে আমার দাদা যে হরিনাম কীর্তন দিয়েছেন, এই নাম যদি কেউ ভক্তি ভাবে নিতে পারে, তার মানব জন্ম 14 পুরুষ। তাই মাগো বোনেরা আশীর্বাদ করবেন যেন জন্মে জন্মে, মা তো ছোটবেলা হারিয়েছি, আপনাদের ছেলে মেয়ে যারা সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, জীবনের শেষ দিনে যেন আপনাদের গর্ব সিন্ধুর যারা যেন তারা বুঝতে পারে। আমি শুধুই প্রার্থনা করছি, আপনাদের মতো আমারও মা ছিলেন। আজকে এই যে আমার সাগর ভাই এসেছে, ওনার বাবা আমাকে ছেলে দেখেছিলেন। কীর্তন শুরু করলেই বলতেন আমার সুসেনকে কবর করো। আজকে উনি আমাদের মধ্যে নেই। আমি সে সময় আসতেও পারিনি, আমার কীর্তন ছিল। আমি সেখান থেকে প্রার্থনা করছি বাবার জন্য নিত্য বৃন্দাবন। উনি খুব বৈষ্ণব ছিলেন। আজকে ওনার মৃত্যুর শেষে ও ভাইরা আমার সবসময় কবর করে। আর আপনারা যারা কীর্তনে এসেছেন, কোন দিন কে চলে যাব জানি না, তবে যাবার সময় যেন আপনাদের গুরুদেব আপনাদেরকে নিজ গুণে সেই ভবন সিন্ধু পার করে। আপনারা যারা আত্মীয় স্বজন বর্গ এই বাড়িতে এসেছেন, আপনাদের ভালো বিশ্রাম দিতে পারবেন না, সুখ দিতে পারবেন না। আমার দাদা, আপনারা একটা কাজ করবেন, আস্তে আস্তে আমার দাদা আপনারা সবাই নিজ গুণে কৃপা করেন। এখানে দাদা আদর করছেন না করছেন কিছু দেখবেন না। আমার বোনরা যারা আছো, এক গ্লাস জল যদি কোনো ভক্তকে সেবা দাও, তোমরাও পরম সুখী হবে। তাই তোমরা সবে মিলে করো সবে মিলে করো তোমরা সবে দৃষ্টি করি
করছেন, তাড়াতাড়ি শুরু করুন। আমরা টাইম চলে গেছে, এখন কিন্তু 12টা বেজে যাচ্ছে, মনে নাই আপনার, কারণ আপনি ডুবে গেছেন। আর আমি খুব খুশি হয়েছি যে আপনি এসে বলছেন যে আপনার কীর্তন শোনার জন্য আমরা বসে আছি। আশীর্বাদ করবেন যেন আপনাদেরকে এই হরিগুণ গান শোনা হতে পারে। ভালো থাকবে। আর কি বলবো, আমার অত্যন্ত ভালো লেগে গেছে আপনাদের সবাইকে। আপনারা মা বোনেরা যারা এসেছেন খুব ভক্তিমতী, আপনারাও ভালো থাকবেন। আর সবাই ভালো থেকে কালকে বৃষ্টি দুর্যোগ দিলেও আপনারা সবাই মিলে এই কীর্তনটাকে সুসম্পন্ন করে দিবেন, এইটুকু প্রার্থনা করছি। আর যত কর্ম করবেন এখানে তত লাভ হবে। আমি দিয়ে দেবো কার্ড, এখন আনি নাই, তাকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, ভালো থাকবেন। খুবই আনন্দ লেগেছে। আজকে আমাদের জীবন সার্থক হয়ে গেল। জয় জয় নিতাই গৌর সীতারাম ধর্মাবলম্বনে হরি হরি বল। মধুর প্রেম ধ্বনি কহ শ্রীরাধে, শ্রীকৃষ্ণ হরি হরি নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি জয়। শুভ দিবস কি, শুভ দিবস কি। জয় জয় শ্রীমন মহাপ্রভু কি, জয় জয় শ্রীমন মহাপ্রভু কি, জয় জয় ত্রিকালদর্শী বাবা লোকনাথ কি, জয় জয় ত্রিকালদর্শী বাবা লোকনাথ কি, জয় জয় ত্রিকালদর্শী বাবা লোকনাথ কি। জয় রাধে শ্যাম।